বছর খানেক পার না হতেই অকেজো সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প অচল, তারপরেও দিতে হবে ঋণের কিস্তি। সেচের বিনিময়ে মৌসুমে জনপ্রতি কৃষককে দিতে হবে ১৫০০ টাকা, যা দিয়ে শোধ হবে ব্যাংক ঋণ। এই ঘটনার শুরু পঞ্চগড় সদর ও বোদা উপজেলায় প্রায় বছর ১০ আগে। ২০১৩-১৪ অর্থ বছরে ১১টি সমিতি বানিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ঠাকুরগাঁও শাখা থেকে সোলার পাম্প স্থাপনের নামে নেওয়া হয় ব্যাংক ঋণ। কৃষকদের অভিযোগ, রহিম আফরোজ ও শেরোপা নামের দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৫,৩০,০০,০০০ টাকা ব্যয়ে ১৭টি সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপন করে ব্যাংকটি। যা চালু হওয়ার কিছুদিন পর তারা জানতে পারেন তাদের অজান্তেই সমিতির সদস্যদের নামে ঋণ পাশ করে এই সোলার পাম্পগুলো বসানো হয়েছে। এগুলো আমাদের এখানে সমিতির মাধ্যমে একটা কৃষি ঋণ হয়েছিল। এই কৃষি ঋণের সাথে ওরা মর্গেজের সাথে এই সোলার পাশ করায় নিছে, যেটা আমরা আদৌ জানি না। ১-২ বছর পরে এগুলা সোলার আর চলে না, এগুলা দিয়ে পানি কৃষক নিতে পারে না। আমাদের নামে প্রতারণা করে আমাদের নামে এই সোলারগুলা দিয়ে আমাদের নামে লোন করে রেখে দিয়েছে। যেটুকু পানি নেই ওইটুকু টাকা কৃষক দিয়ে দিয়েছিল। এখন শোনা যাচ্ছে এই সোলারের নামে কৃষকের কাঁধে লক্ষ লক্ষ টাকা ঋণের বোঝা চাপায় দিছে। প্রতিটি সোলার পাম্প স্থাপনের বিপরীতে ঋণের পরিমাণ ছিল ৩০ থেকে ৬০ লাখ টাকা। ১০ বছর পর যা সুদে আসলে দাঁড়িয়েছে ১৫ কোটি টাকায়। কৃষকদের অভিযোগ, তারা এই ঋণ সম্পর্কে কিছুই জানতেন না। তাদের দাবি, ব্যক্তিগত কৃষি ঋণের সাথে কৌশলে এই ঋণ জুড়ে দিয়েছে ব্যাংকটি। এখন এই ঋণ আদায়ের জন্য কৃষকদের নামে মামলা ও জমি নিলামের উদ্যোগ নিয়েছে ব্যাংক। এতে দুশ্চিন্তায় ভুক্তভোগী কৃষকরা। আমাদের কৃষকগুলা মনে হয় যে এগুলা ঋণ চাপায় দিছে, কারো জমি নিলাম হবে, কারো হবে, এরকম ব্যাংক হুমকি দুমকি দিচ্ছে। আমাদের নামে এখন মামলা পর্যন্ত হয়েছে, যেটা মামলা আমাদের সভাপতি উনি মারা গেছেন, কিন্তু ওই মৃত লোকটারও নামে মামলা হয়েছে। পাইপে আর প্লেটে কয় টাকা খরচ হয়েছে, এটি লোক কোটি কোটি টাকা ঋণ করে টাকাটা আমরা ওঠায় খায় নিতে। কৃষকের উপর এত টাকা চাপাই দেওয়া হয়েছে, এত টাকা কৃষক কিভাবে পরিশোধ করবে? তো এইটার যারা ছলচাতুরি করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। এদিকে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, সব প্রক্রিয়া সম্পন্ন করেই ঋণ দেয়া হয়েছে চাষিদের। প্রজেক্টগুলো বন্ধ করে দিয়েছে, আর প্রজেক্টগুলো চালু করা এটা আহামরি কঠিন কিন্তু কোনো কাজ না। কোম্পানির সঙ্গে যোগাযোগ করলেই কিন্তু কোম্পানি তাদেরকে সহযোগিতা করতে। ওনাদের নামে ওনারা দিচ্ছে, ওনারা জমি মর্টগেজ রাখছে, টোটাল প্রসিডিউর অনুযায়ী ওনারা রেজিস্ট্রি মর্টগেজ করা ওনাদের জমি। এখানে আসলে ব্যাংকের আমি কোনো ফল্ট দেখিনি আর কি। আমি শুরুতে তখন ছিলাম না, বাট আমি যখন থেকে আসি আমি দেখছি ব্যাংকের প্রসেস অনুযায়ী প্রপারলি লোনগুলো দেওয়া হয়েছে। ইতোমধ্যেই প্রকল্প সংশ্লিষ্ট সবগুলো সমিতির নামে করা হয়েছে মামলা। আর এই সমিতিগুলোর সদস্য সহস্রাধিক কৃষক। সুষ্ঠু তদন্তের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা। এখন পঞ্চগড়।